ওয়েলকাম টু ইংলিশ হেল্পলাইন। আজকে আমি যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে সনেট, যেটা তোমাদের 12 সিলেবাসে পাঠ্য আছে। এখানে শেক্সপিয়ারের লেখা একটা সনেট পাঠ্য আছে। তো সেটাতে যাওয়ার আগে আমাদের সব আগে যেটা জানতে হবে যে সনেট কাকে বলে, হোয়াট ইজ সনেট। সনেট আমরা সবাই জানি যে সনেট কনসিস্ট অফ 14 লাইন্স। একটা সনেটে 14টা লাইন থাকবে। অ্যান্ড দ্য ওয়ার্ড সনেট কেম ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড সনেটো, আচ্ছা, দ্যাট মিনস লিটল সং। এখান থেকে আমরা বুঝতে পারছি যে সনেট যেটা হবে সেটা হচ্ছে একটা ছোট কবিতা, যেটা গানের আকারে লেখা হবে। ঠিক আছে, তো সনেট কাকে বলে? সনেট ইজ এ লিরিক পোয়েম কনসিস্ট অফ 14 লাইন্স, লিরিক হলো, এবং এটা লেখা হবে আয়াম্বিক পেন্টামিটারে। এবার আমাদের জানতে হবে আমাদের যেটা পাঠ্য আছে সেটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা সনেট। তো সনেট যে শুধু শেক্সপিয়ারে লিখেছেন এমন তো নয়। সনেটকে সেই জন্য সাধারণত আমরা তিনটা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে পেট্রাকান বা ইটালিয়ান সনেট। প্রথমটা হচ্ছে পেট্রাকান বা ইটালিয়ান সনেট। পেট্রাকান বা ইটালিয়ান সনেট এটা কি, এটা আমাদের জানতে হবে। তো আমরা জানব যে পেট্রাকান সনেট কাকে বলে। পেট্রাকান সনেট এটা কোন সময় এসেছে? এটা এসেছে ইংরেজি মোটামুটি 14th সেঞ্চুরিতে আমাদের এসেছে, এবং এটার নাম দেওয়া হয়েছে একজন ইটালিয়ান পোয়েটের নাম অনুসারে। সেই পোয়েটটার নাম হচ্ছে ফ্রান্সিসকো পেট্রাক। ফ্রান্সিসকো পেট্রাকের নাম অনুসারে আমাদের এখানকার পেট্রাকান সনেটটা এসেছে। এখানে কি থাকবে? পেট্রাকান সনেটের যে ফিচার, সেখানে কি হচ্ছে, যে কোনো সনেট, শুধু পেট্রাকান সনেট বলে নয়, সেটা যে কোনো সনেটের ফিচার হতে পারে। পেট্রাকান সনেটের ফিচারটা কি? এখানে হচ্ছে একটা অক্টেভ থাকবে, একটা হচ্ছে সেস্টেট থাকবে। অক্টেভ থাকছে আর দ্বিতীয় থাকছে সেস্টেট। ঠিক আছে, এখানে যে অক্টেভে কি থাকবে? এখানে ফার্স্ট 8 লাইন, ফার্স্ট 8 লাইনস হচ্ছে আমাদের অক্টেভ। আর শেষ যে 6 লাইন, সেটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আমাদের সেস্টেট। ঠিক আছে, শুধু যে 14টা লাইন থাকবে, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হবে, শুধু তো এটাই তো নয়। প্রত্যেকটা এই যে নাম, পেট্রাকান বা ইটালিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট বা স্পেন্সারিয়ান সনেট, এই যে সনেট, এই সনেটগুলোর যে নাম এবং এর নামের ভিত্তিতে কি হচ্ছে, এখানে রাইম স্কিম, যেটা রাইম স্কিম ডিফারেন্ট হচ্ছে। রাইম স্কিম বলতে এর যে ছন্দ, প্রথম যে 8টা লাইন সেটা হচ্ছে অক্টেভ, ওর যে রাইম স্কিম থাকছে সেটা কি? ওর যে রাইম স্কিম থাকবে সেটা কি? দেখো, এখানকার রাইম স্কিম যেটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, এটা হচ্ছে অক্টেভ, যেটা প্রথম যে 8 লাইন থাকবে তার রাইম স্কিম। শেষ যে 6টা লাইন থাকছে এর রাইম স্কিম, পেট্রাকান সনেটে এর রাইম স্কিম অনেক রকম হতে পারে। যেমন বলে দিই, এর রাইম স্কিম কী কী হতে পারে দেখে নাও। একটা হতে পারে সিডিই সিডিই, এটা একটা হতে পারে। আবার সিডি সিডি সিডি,
এটা একটা হতে পারে। আবার কি হতে পারে, আবার এরকম হতে পারে যে সিসি ডি ইই ডি, এটা একটা রাইম স্কিম হতে পারে। তাহলে আমরা কি দেখছি, পেট্রাকান সনেটে 3 ধরনের রাইম স্কিম, এর যে শেষ স্টেট যেটা থাকছে সেখানে 3 ধরনের রাইম স্কিম থাকছে। একটা সনেটে আরও একটা বিষয় যেটা থাকে সেটা লক্ষ্য রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে ভোল্টা। ভোল্টাটা কি, ভোল্টাটা কোথায় থাকবে, এটা থাকবে বিটুইন অক্টেভ অ্যান্ড সেস্টেট। ঠিক আছে, তো ভোল্টাটা কি, ভোল্টা যেখানে শুরু হবে সেখানে পোয়েমের আগের যে বিষয়বস্তু সেটা কি হবে, সেটা একটা প্রিভিয়াস যে থিম সেটা অ্যাব্রাপ্ট টার্ন নেবে। একটা অ্যাব্রাপ্ট টার্ন এখানে নেবে, হঠাৎ করে দেখা যাবে যে বিষয়বস্তু টার্ন নিয়ে নিচ্ছে। বোঝা গেল? তাহলে অক্টেভ অ্যান্ড সেস্টেট অ্যান্ড ভোল্টা। নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান যে সনেট, এখানকার মেন বৈশিষ্ট্য যেটা হচ্ছে এখানেও অক্টেভ অ্যান্ড সেস্টেট থাকবে। ঠিক আছে, আর একটা যেটা এখানে মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে 14টা লাইন সেটার ভাগ কিভাবে হবে। তো নেক্সট আমরা চলে আসব শেক্সপিয়ারিয়ান সনেটে, আমরা চলে আসব। এখানে কি থাকবে, এখানেও যেটা থাকবে 14 লাইন্স থাকবে, এটাও আয়াম্বিক পেন্টামিটারে লেখা হবে। এর আর একটা মজার যেটা বিষয় হচ্ছে এখানে থাকবে 3টে কোয়াট্রেন থাকবে। 3টে কোয়াট্রেন থাকবে। তো এবার যেটা হচ্ছে কোয়াট্রেনটা কি, কোয়াট্রেন যেটা হচ্ছে 4 লাইন। ঠিক আছে, এখানে যেটা থাকবে স্ট্যাঞ্জা অর শর্ট পোয়েম কন্টেনিং 4 লাইন্স। বুঝা গেল? তাহলে কোয়াট্রেন যেটা হচ্ছে কি থাকবে, এটা হচ্ছে স্ট্যাঞ্জা কন্টেনিং 4 লাইন্স, এখানে 4টে লাইন থাকবে। এরকম কোয়াট্রেন কটা থাকবে, 3টে কোয়াট্রেন থাকবে। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে এ কাপলেট। কাপলেট কি, 2 লাইন্স, ইট কন্টেন্স 2 লাইন্স, এখানে 2টো লাইন থাকবে, যেটাকে বলা হচ্ছে কনক্লুডিং কাপলেটও বলা যায়। ঠিক আছে, এই যে রাইম স্কিম যেটা হবে সেটা দেখে নিই। এর রাইম স্কিমটা একবার আমরা দেখে নেব, তাহলেই বুঝতে পারবো যে এখানে কেমন থাকছে। এখানে কি থাকবে রাইম স্কিম, এ বি এ বি, সিডি সিডি, ই এফ ই এফ, আর একটা যেটা থাকবে কনক্লুডিং কাপলেট জি জি। ঠিক আছে, এখানে রাইম স্কিম তাহলে এ বি এ বি, সিডি সিডি, ই এফ জি জি, এটা হচ্ছে এখানকার রাইম স্কিম। তারপরে আমরা চলে আসব যে স্পেন্সারিয়ান সনেট। এখানকার রাইম স্কিমটা আমরা দেখে নেব। এখানে হবে এ বি এ বি, বিসি বিসি, সিডি সিডি ই।
ঠিক আছে, প্রথমটা দেখে আমার শেক্সপিয়ারিয়ান সনেটের মতো মনে হলেও শেষের দিকে কিন্তু ওটা তা নয়, এই রাইম স্কিম একেবারে আলাদা। তাহলে বোঝা গেল আমাদের সনেট কাকে বলে, আর 3 ধরনের যে সনেট সেটা আলোচনা করা হলো। এবার আমাদের পাঠ্য যেটা আছে সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারের লেখা একটা সনেট, আমরা সেটা নিয়ে আলোচনা করব।